কেন? এটা এমন এক দেশ যেই দেশে বই বিক্রি হয় ফুটপাতে ঠোঙ্গা বিছায়া, আর জুতা বিক্রি হয় এসিয়ালা কাচের গ্লাসের ভিতরে ভরা আলমারির মধ্যে। এসি ফিট করা দোকানে জুতা বিক্রি হয়, আর ফুটপাতে বই বিক্রি হয় ঠোঙ্গা বিছায়া ফুটপাতে ফালায়া। তো কাজেই আমাদেরকে পরিবর্তন হইতে হবে। আমরা ভালো ভালো বাণী সব জায়গায় পড়ি, লেখি, দেখি, কিন্তু ওগুলো আমাদের জীবন আমরা কার্যকর করি না। সিয়াম করার অর্থ সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যাহা কিছু বিষয়বস্তু মস্তিষ্কে প্রবেশ করে তাহার মোহ বর্জন করা। এই রূপ বর্জনের গুরুত্ব যে উপলব্ধি করে সেই ব্যক্তি কেবল এই মাসে সিয়াম করে। সপ্ত ইন্দ্রিয় পথে আগমনকারী বস্তুসমূহের উপভোগের মাধ্যমে আলোর উদয় হইয়া গেলে এই সিয়াম অর্থাৎ বিচ্ছেদের আমল চালাইয়া যাইতে হইবে রাত্রির দিকে। সিয়াম একটি অস্ত্র, ইহা চালাইয়া যাইতে হবে আপন অজ্ঞানতাকে দূর করার জন্য। সিয়ামের মাধ্যমে অজ্ঞানতাকে দূর করা যায়। এখন আমরা যে সমাজে দেখতে পাচ্ছি ধর্মের অনুষ্ঠানগুলো হয়ে গেছে সমাজকেন্দ্রিক, আর অনুষ্ঠানের রহস্যগুলো উদ্ঘাটন করাটা হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। ধর্মের যে অনুষ্ঠানগুলো এগুলো সমাজকেন্দ্রিক, আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা এটা হলো সমাজকেন্দ্রিক, কিন্তু এই আনুষ্ঠানিকের ভিতরে যে অনুষ্ঠানের ভেতরে যে রহস্যগুলো উদ্ঘাটন করাটা হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক। তাহলে একটা আনুষ্ঠানিকতার পিছনে সত্য আছে, সত্যকে পরিচয় করিয়ে দেবার জন্য, সত্যকে জানান দেবার জন্য অনুষ্ঠান থাকে। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ। অনুষ্ঠান হলো মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য, মূলকে অনুষ্ঠান পরিচয় করিয়ে দেয়। যেরকম আমরা দেখবেন যে সমাজের বুকে আমরা যে এখন সিয়ামের মাসে, রমজান মাসে সিয়াম করতেছি, আমাদের সামনে খাবার আছে, ভাত, মাছ, মাংস, ফল ফলাদি, পানি, চা, সিগারেট, যা কিছু আছে সবই আছে, কিন্তু আমরা কি করি? আল্লাহর ভয়ে, রসুলের ভয়ে খাবার সামনে থাকা সত্ত্বেও আমরা সেটি স্পর্শ করি না। কেন? আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে মহব্বত করি, আমরা রসুলকে ভয় করি, রসুলকে মহব্বত করি। ঠিক এইভাবে যাবতীয় যত পাপকর্ম আছে, যেরকম আমরা আল্লাহর ভয়ে যেন সুদ না খাই, রসুলের ভয়ে যেন সুদ না খাই, আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন ঘুষ না খাই, আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা অন্যের সম্পদ মাইরা না খাই, আমরা রসুল আর আল্লাহর ভয়ে যেন ওজনে কম না দেই, আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা ভেজাল পণ্য না বিক্রি করি, আমরা রসুল এবং আল্লাহর ভয়ে যেন আমরা অন্যের হক মাইরা না খাই। এখন রাস্তা বানাইবার দিছে মোটা কইরা বানাই দিলাম কাগজের মতো পাতলা কইরা, এটা যেন না করি আমরা। কারণ সারা বছর মানুষ রাস্তায় ঝাঁকি খাইতে খাইতে কুমোরের রাড্ডি ভাগ হয়ে যায়, নেলদারের রাড্ডি ব্যাক হয়ে যায়, গেটি রাড্ডি ব্যাক হয়ে যায়। এই মানুষ সারা জীবন কষ্ট করলে হ্যাঁ কি দোয়া করবো না বরদোয়া করবো? বরদোয়া করবো। আমাদের দেশে রাস্তার ইটা খায়া ফেলাই আমরা, মাটি খায়া ফেলাই আমরা, পিচ খায়া ফেলাই আমরা, রড খায়া ফেলাই আমরা, সিমেন্ট পাথর সব খায়া ফেলাই। এমন পেট হয়ে গেছে আমাদের যে একেবারে হাতির থেকেও বড় পেট আর বড়ে না। এই দেশের মধ্যে আমরা যেভাবে চলতেছি এখন, এই জন্য আমরা যেন খাবারে বিষ না মিশাই, ফরমালিন না মিশাই, আমরা মানুষকে যেন অসুস্থ না বানাই। আর হসপিটালে যাইবেন, সেখানে রুগী, এক তো সে রুগী, দ্বিতীয়ত টেনশনে আরও রুগী হয়ে যায়। সব হসপিটাল নয়, কিছু হসপিটালে এরকম দুর্নীতিগুলো হচ্ছে যে চিকিৎসার নামে মানুষকে আরও রুগী বানায় দেওয়া হচ্ছে। সেটা যেন আমরা না করি। ভালো মন্দ মিলেই আছে, ভালো আছে মন্দ আছে। আমি ভালোদেরকে বলতেছি না, যারা মন্দ তাদেরকে বলতেছি যে একটু ডরান। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। রসুল রাহমাতাল লিল আলামিন ছাড় দেয়, ছাইরা দেয় না। জাররা জাররা হিসাব দিতে হবে, কেহই বাঁচতে পারবেন না। এখন আমি যে বলছিলাম দিন বিষয়ে, যে দিন বিষয়ে আমাদের একটু কথা বলা প্রয়োজন, যে দিন কাকে বলে, দিন কি? দিন কি? দিন শব্দের অর্থ হলো স্বভাব, স্বভাব, নিজের যে ভাব, এইটাকে, এই নিজের ভাবের মধ্যে রসুলের দিনের মধ্যে প্রবেশ করার আহ্বান করা হয়েছে। ইন্নাদ্দীনা ইনদাল্লাহ আল ইসলাম, নিশ্চয়ই এই ইসলাম মানে আত্মসমর্পণকে আল্লাহ স্বভাব হিসাবে মনোনীত করেছেন। তাইলে আল্লাহ কোন স্বভাবটাকে মনোনীত করেছেন? আত্মসমর্পণের স্বভাবটাকে, টোটাল স্যালেন্ডার, যে রসুলের কাছে এবং রবের কাছে আত্মসমর্পণের যে স্বভাবটা, এটাকেই আল্লাহ গ্রহণ করেছেন। এখন দিন কত প্রকার ও কি কি? দিন অর্থ হচ্ছে স্বভাব। দিন দুই প্রকার, একটি আল্লাহর দিন আর অপরটি হলো মানুষের দিন।
আল্লাহর দিন এক, অখণ্ড এবং অনন্ত। কিন্তু মানুষের দিন বহু, বিচিত্র এবং ক্ষণস্থায়ী। তাহলে আল্লাহর দিন হলো এক, অখণ্ড, অনন্ত, চিরস্থায়ী। আর মানুষের দিন হইল বহু, বিচিত্র এবং ক্ষণস্থায়ী। আল্লাহর দিনের বদল হয় না। আল্লাহ নিজেই বলছেন, সুন্নাতাল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও কোনো পরিবর্তন হয় না।